রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুলুন আলা সাকারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লাহু কারকারা ফামাতা। আল্লাহ রাসূলের 10 সম্পদের একজন মালিক করেছিলেন, যার নাম আরবি ভাষায় কারকারা। কারকারা একজন সাহাবী। তাকে বলেছেন যে এই 10 সম্পদ তোমার কাছে থাকলো, যেমন ভাবে কন্ট্রাক্টরের কাছে থাকে, যেমন ভাবে চেয়ারম্যান মেম্বারের কাছে থাকে, যেমন ভাবে মালিকের সম্পদ অধীনস্থ কর্মচারীর কাছে থাকে, এরকম একটা দায়িত্ব এক লোককে দিলেন। ফামাতা, দায়িত্ব দিতে 2-1 দিনের মধ্যে লোকটা মারা গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহু ফিন্নার, ইন্না রাহতু ফিন্নারে, আমি তাকে জাহান্নামে দেখছি, আমি তাকে জাহান্নামে দেখছি। এই কথা বলতেই সাহাবীগণ অবাক হয়ে গেলেন। ফাদাহাবু এনজুরু, সবাই গেল দেখি তো তার ঘটনা কি। তারা ব্যাগ বচ্চা তলিয়ে দেখলো, ওয়াজাদু আবান কাদগাল্লাহা, দেখলো যে একটা চাদর আত্মসাৎ করে রেখেছে 10 সম্পদে। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী। একবারে হাতে নাতে সামনাসামনি, লাশ ওপরেই আছে। রাসূল তার কোনো সহযোগিতা করলেন না, বললেন না যে ঠিক আছে আমি তার জন্য ক্ষমা চাইব, অথচ সাথে ছিলেন, কাজে ছিলেন। কি দিয়ে বুঝায় আপনাকে আত্মসাৎ কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদাসানি উমর রাদিয়াল্লাহু তাআলা একদা বললেন, ফালাম্মা আকবালা ইয়াউমা খাইবারা, খাইবারের যুদ্ধ করে আসছিলেন। কালু, সাহাবীগণ বললেন, ফুলান শাহীদুন, আল্লাহর নবী অমুক শহীদ, ফুলানুন শাহীদুন, আল্লাহর নবী অমুক শহীদ। ফালাম্মা মারু আলা রাজুলিন ফাকালু ফুলানুন শাহীদ। এভাবে বলতে বলতে সাহাবীগণ একজনের নাম উল্লেখ করে বলছেন, আল্লাহর নবী অমুক শহীদ। যেমন এই কথা বলা, আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, তোমাদের কথা ঠিক নয়। ফাইন্নাহু রায়তু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখছি। ফাকাদ গাল্লাবাতান, সে একটা চাদর আত্মসাৎ করেছে। আমি আর আপনি শহীদ বললে হবে না, রাসূলের সাথে যুদ্ধ করে শহীদ হলেন না, আমি বললেই হবে। সাহাবীগণ বলছেন অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আল্লাহ রাসূল বলছেন অসম্ভব হতে পারে না, ওকে আমি জাহান্নামে দেখছি, একটা চাদর আত্মসাৎ করেছে এই জন্য। আমাদের আলোচ্য